আজকে এখানে একসাথ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। গত 2024-এর ঠিক এই সময়টাতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম। আজকে আবার ঐক্যবদ্ধভাবে আমরা এখানে একসাথ হয়েছি সেই জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্নের আকাঙ্ক্ষার বাংলাদেশ তা বাস্তবায়ন করার জন্য। যারা আমাদেরকে খুন করেছিল, আমাদের চোখ কেড়ে নিয়েছিল, আমাদের হাত কেড়ে নিয়েছিল, আমাদের পা কেড়ে নিয়েছিল, তাদের কাছে বিচারের জবাবদিহিতার মুখে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য, যেখানে সকলকে আমরা বাংলাদেশে বিচার নিশ্চিত। এই এলাকা সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, তবে আপনাদের এখানে যিনি এমপি হয়েছেন উনি একজন মুফতি। মুফতি মানে হলো যিনি আমাদেরকে সমাজে আমরা কিভাবে চলাফেরা করব ফতোয়া দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের জীবনাচরণ কেমন হবে সেটাই মুফতিরা ফতোয়া দিয়ে থাকেন। একজন মুফতি হওয়া অনেক কঠিন বিষয়। হাদিস, কোরআন, ফিকহ পড়াশোনা করে অনেক উঁচু স্তরে পৌঁছতে হয়। তা আমরাও ভাগ্যবান যে আমরা সংসদে একজন মুফতি পেয়েছি বাংলাদেশে, যিনি ইসলামের কথা বলবে। তারাকান্দাবাসী আপনারা ওনাকে জয়যুক্ত করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এনসিপি থেকে যারা মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাক্কিক আছেন, মুজাদ্দিদ আছেন, যারা ইনশাআল্লাহ আমাদের এনসিপিতে আসবেন, এনসিপি থেকে ভবিষ্যতে যারা বাংলাদেশের আলেম ওলামা আছে, মুফতিদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করব। গতকালকে আমি একটা নিউজ পড়তেছিলাম, সেখানে বলা হয়েছে এই মুফতি সাহেবের নাকি চোখ উপড়ে ফেলা হবে। এটা তো এই আসন কেন্দ্রিক বলা হয়েছে, নাকি আমি ভুল বলছি? চোখ উপড়ে ফেলা হবে। আমাদের অনেক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে, তারা এখন হাসপাতালে আছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী চোখ তাদের তুলে নিয়েছিল। এখন কোন সন্ত্রাসী আবার নতুন করে আবিষ্কৃত হয়েছে যে দিনে দুপুরে হলো মানুষকে ধমক দিচ্ছে চোখ উপড়ে ফেলা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে আমাদের ব্যাচমেট একজন ছিল, নাম ছিল মিশকাত। তো তার কাছে ছাত্রলীগ করতে অস্ত্র থাকতো। তো একদিন শুনলাম মিশকাতের হলো নিম্নাঙ্গ চলে গেছে। তো সবাই বলল যে মিশকাত তো হলো সবাইকে গুলি রাখে, পিস্তল রাখে গুলি করার জন্য। তো গুলিটা যখন পকেটে রাখছে, নিজের অঙ্গে নিজে হলো গুলি মারিয়া দিছে। এই জন্য হলো যারা চোখ উপড়ে ফেলতে এখানে চান, ভুল করে আবার নিজের চোখটা তুলে ফেলেন না। প্রিয় তারাকান্দাবাসী, আজকে আপনারা একসাথে হয়েছেন এখানে। আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম। কেন ছিলাম আপনারা জানেন। আমাদের শহীদ আবু সাইদ ভাই শহীদ হয়েছিল, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, মাদ্রাসার কত ভাই শহীদ হয়েছিল, কত নারী, কত হিন্দু, কত মুসলমান শহীদ হয়েছে। যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখব, যে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে, যে বাংলাদেশে কোনো আলেমকে জঙ্গি ট্যাগ দিয়ে আর বাংলাদেশে অত্যাচার করা হবে না, যেই বাংলাদেশে ভারতের দাদাগিরি চলবে না, যেই বাংলাদেশের নদীগুলোতে ভারতের দাদাগিরির কারণে পানি থাকবে না, যেই বাংলাদেশে টেন্ডারবাজি চলবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস চলবে না, যেই বাংলাদেশে দুর্নীতি চলবে না, যেই বাংলাদেশে বাজার কমিটিগুলোর মধ্যে আওয়ামী লীগ লুকিয়ে থাকবে না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা চেয়েছিলাম নতুন ভাবে বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। অনেকেই আমাকে উপদেশ দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা হলো বিপ্লব করো এবং একটা বিপ্লবী সরকার গঠন করো। আজকে আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই। সেই সময়ে কেন বিপ্লবী সরকার গঠন করা যায়নি? সেই সময় যদি বিপ্লবী সরকার গঠন করা হতো, তাহলে এই বিপ্লবী সরকারের শিলং থেকে উড়ে আসে জুড়ে বসা সালাউদ্দিনও অংশগ্রহণ করত। সেই বিপ্লবী সরকারের মধ্যে সেই নব্য পতিতা শেখ হাসিনার স্বৈরাচারের সাথে যারা নেগোসিয়েশন করে চলেছিল, আঘাত করেছিল রাতের আধারে, সেই বিএনপির এই দুমুখো সাপ আমাদের সামনে উন্মোচন আমরা করতে পারতাম না। তারা বিপ্লবী সরকারে অংশ নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের যে জনগণের আকাঙ্ক্ষা, ভরসার জায়গা, সেটা আরো অনেক সমূলে বিনষ্ট করে দিত। বিপ্লবী সরকারের জন্য একটা বিপ্লবী বাহিনী প্রয়োজন।